আমার বর পড়বে না নাকি? করবে। তুই আমাকে প্রশ্ন কর। এই যে আস্তে আস্তে। হ্যাঁ, বলো বিহান, সূর্য দূরে না চাঁদ দূরে? বলো, সূর্য দূরে না চাঁদ দূরে? ও পারবে না, ইম্পসিবল। ওর পক্ষে পারা সম্ভব নয়। আমি জানি, ও তো নিপা দেবের ছেলে। ওর কিছু সমস্যা আছে, ট্রিটমেন্ট চলছে। প্লিজ একটু থামুন, ওকে উত্তরটা দিতে দিন। বলো বিহান, তুমি পারবে বিহান, বলো। না, ও পারবে না। তুমি পারবে? তুমি পারবে কিনা বলো। আচ্ছা, ওকে চাপ দিচ্ছেন কেন? বলো দাদু ভাই, সূর্য দূরে না চাঁদ দূরে? বল, সূর্য অনেক দূরে, চাঁদ অনেক কাছে। আচ্ছা রাজপুত্র, আচ্ছা আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ, সূর্য তো কাছে আসলে কত বড় হয়ে যাবে। আমি তোকে যেটা বললাম তুই সেটা বল। সূর্য অনেক দূরে, চাঁদ অনেক কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল। রাজপুত্র, সূর্য অনেক দূরে। কি হলো বলো, কি হলো বলো। রাজপুত্র বলো। বলো, আমি কিন্তু তোমাকে আমার দিব্যি দিচ্ছি। তুমি যদি না বলো, আমি কিন্তু তোমার মায়ের কাছে চলে যাবো, ওই তারাদের মাঝখানে। সূর্য দূরে, সূর্য দূরে, সূর্য দূরে। গুড গুড। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, এই যদি গাছপালা যেগুলো আছে এরা না থাকলে আমরা কি থাকতাম? দাদু শুনছেন তো কি বলছে? এটা একটু টাফ কোয়েশ্চেন হয়ে গেল না? কোয়েশ্চেন সেট করেছি আমি, আপনি প্লিজ মাথা ঘামাবেন না। ইন্টারভিউটা আমরা নিচ্ছি, গার্জিয়ানরা না। ওকে ওকে ওকে, আই এম সরি। কি হবে দাদু? ও দাদু শুনছো তো? বল, গাছ অক্সিজেন দেয়। সেটা কি? একটা গ্যাস অক্সিজেন। গাছ থেকে যে বায়ুটা আসে সেটা আমরা শ্বাস প্রশ্বাসে নিই। অক্সিজেন নিয়েই আমরা বেঁচে থাকি। এই যে নিঃশ্বাস যে নিয়ে আমরা, এটাই অক্সিজেন। এটা আসে গাছ থেকে। ও মা, গাছের কাছ থেকে আমরা এইসবও পাই? আচ্ছা ঠিক আছে, রাজপুত্র বলো, অক্সিজেন, অক্সিজেন বলো বলো বলো। বল দাভাই, বল। অক্সিজেন। গ্রেট, তুমি অক্সিজেন জানো? হ্যাঁ। হাউ স্ট্রেঞ্জ, তুমি অক্সিজেন জানো? হ্যাঁ। এক্সকিউজ মি প্লিজ। নিপাতে বলছি, ও যেন কোনোভাবেই আজকে ইন্টারভিউতে পাস করতে না পারে। কিন্তু ও অলরেডি দুটো প্রশ্নের আনসার দিয়ে দিয়েছে। কিন্তু কি করে? জানি না। আরে ও তো কিচ্ছু জানে না, কিচ্ছু না, ও জাস্ট একটা ইডিয়েট। শুনুন, আমি পরে কথা বলছি, আমি এখন ইন্টারভিউতে আছি। ওকে?
Now, Mr. Bihar, tell me, what is the speed of light? দাদু ইংরেজি বলছে তো। আচ্ছা, এই প্রশ্ন পারে? বাচ্চারা এই প্রশ্ন পারে? কিন্তু ও তো বাচ্চা নয়। He is adult. বাংলায় বলুন, ও নিশ্চয়ই সেভাবে ইংরেজি জানে না। আলোর গতিবেগ কত? বলো, আনসার মি। তোর বরকে আলোর ডিস্টেন্সটা জিজ্ঞেস করছে, তুই বলে দে 1,86,000 মাইল পার সেকেন্ড। আচ্ছা রাজপুত্র, বলো, আনসার মি বিহান, বলো। কি হলো বলো? কি হচ্ছেটা কি? ও মোটেও বাচ্চা নয়, ও অ্যাডাল্ট। বলো বিহান, আলোর গতিবেগ কত? বলো। রাজপুত্র বলো 1,86,000 মাইল পার সেকেন্ড। বলো, কি হলো বলছো না কেন? বলো 1,86,000 মাইল পার সেকেন্ড। বলো 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 রাজপুত্র, বলো 1,86,000 মাইল পার সেকেন্ড। বলো 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 বিহান, বলো বিহান। রাজপুত্র বলো না, বলো 1,86,000 মাইল পার সেকেন্ড। বলো বলো বলো। দাদু দাদু তুমি বলে দাও না, ও বুঝতে পারছে না, বলে দাও। বল 1,86,000 মাইল পার সেকেন্ড। বলো বলো রাজপুত্র। বলো বিহান। 1,86,000 মাইল। হোয়াট? গ্রেট, গ্রেট, খুব ভালো। হ্যাঁ, তারপর বলো। ওকে আর কোনো প্রশ্নের দরকার নেই, স্কুলে ওর অ্যাডমিশন দিয়ে দেওয়া হোক। স্যার, আপনি কি বলছেন? আমার রিস্কে। তুমি পারবে, আই বিলিভ তুমি পারবে। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার আপনি। প্লিজ, আপনারা এখন যেতে পারেন, আমি পরে কথা বলছি। থ্যাংক ইউ। হয়তো একটু হার্ড হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাইছি। নো ইস্যু। দাদা আমি স্কুলে পড়বো না, স্কুলে পড়বো না। নিশ্চয়ই পড়বে, 100 বার পড়বে। পড়বি দা ভাই, তুই পড়বি। আমি স্কুলে পড়বো, আমি স্কুলে পড়বো, কি মজা! তাই রে নাই রে না, আমি স্কুলে পড়বো, কি মজা হচ্ছে বিয়া! আমি পড়বো দাদু, আমি পড়বো, কি মজা! চলো এখন, চলো। কি মজা হচ্ছে বিয়া, আমি পড়বো দাদু, আমি পড়বো। হ্যাঁ, পড়বে। হ্যালো, হ্যালো প্রিন্সিপাল সাহেব, এই নিন আপনার বাবার সাথে কথা বলুন। খুবই, তুমি কোথায়? ও মা, আমি আপনার বাবার কাছে আছি, এই নিন কথা বলুন। हेलो किरे बाप बाप होता है মামা, তুমি কি বলছো? বুঝতে পারলি না? কেন, কি হয়েছে? এই যে প্রশ্নের উত্তরগুলো, এগুলো কে দিল? কে দিল মানে? কানে ইয়ারফোন ছিল। হ্যাঁ,
বিহানের? হ্যাঁ রে, কুকুমনি আমাকে 1 চামচ করে খাওয়াচ্ছে আর আমি তার বিনিময়ে একটা করে উত্তর দিচ্ছি। থ্যাংক ইউ ড্যাডি। আমি বারবার চাইছিলাম যে বিহানের মতো ছেলেরা পড়ুক, ওরা জীবনের মূল স্রোতে ফিরে আসুক। থ্যাংক ইউ, আই লাভ ইউ ড্যাডি, আই লাভ ইউ। আরে এই লাভ ইউ আমাকে না বলে তুই এটা কুকুমনিকে বল, কুকুমনিকে। ওর যদি কেউ না থাকতো না বাবা, তাহলে ওকে আমি অ্যাডপ্ট করে নিতাম অ্যাজ মাই ডটার। নে কথা বল। হ্যালো, কংগ্রাচুলেশন খুকুমণি, প্রত্যেক ঘরে ঘরে যেন তোমার মতো বউ হয়। কংগ্রাচুলেশন, তোমার বরের অ্যাডমিশন হয়ে গেছে, নেক্সট উইক থেকে ও স্কুলে আসতে পারে। সত্যি? থাকো 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 থাকো, আপনি এত মিষ্টি না, মনে হচ্ছে যেন ভোরবেলায় বোঁদে। বুবে? এই না না, মনে হচ্ছে যেন সকালবেলা জিলিপি। জিলিপি? না না, আপনি হচ্ছেন নিখুঁতি। নিখুঁতি? হ্যাঁ, আপনি হচ্ছেন নিখুঁতির মতন মিষ্টি, বোঁদের মতন সুস্বাদু আর জিলিপির মতন রসালো। আপনাকে না শত কোটি পেনাম প্রিন্সিপাল সাহেব, শত কোটি পেনাম। দাদু, আমার বর সুযোগ পেয়ে গেছে, আমি চলি। ওমা কুকু আমাকে খাইয়ে যা, ওই দইটা দে, ওটা তো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন আমি ভুলেই গেছিলাম। হ্যাঁ, এই নিন। বাহ, বেশ ভালো। ভালো? যা, খুশি তো? হ্যাঁ, দে দইটা এবার আমাকে দে, আমি খাবো। দে আমি দেখি না আমি নিজে পারি কিনা, দে, অভ্যেসটা দে। হ্যাঁ, এই এখানে রাখ। এই শাশুড়ি মা, আপনি যদি সত্যি তারাদের মাঝখানে আছেন আর আমাদেরকে দেখছেন না, তাহলে দেখুন আজকে পৃথিবীতে একটা নতুন তারা, নতুন নক্ষত্র জন্ম নিয়েছে। আপনার ছেলে আমার অহংকার, আমার রাজপুত্র, আমার বর। কি বাবা, নাতির অ্যাডমিশন হলো? হ্যাঁ, এটা তো হওয়ার কথাই ছিল। মানে খুকু যে কাজটা ধরে সেই কাজটা শেষ করে ছাড়ে। এই কি জানি বলে খুকু? হ্যাঁ, চেতলা থেকে চৌরঙ্গি, বেহালা থেকে বেলঘরিয়া, একটাই ব্র্যান্ড নেম, খুকুমনি দেব, খুকুমনি হোম ডেলিভারি। বিয়াস প্লিজ, এরকম সস্তার ঠাট্টা করিস না। বাপিয়া, ঠিক করে কথা বলো। কাকে তুমি সস্তারি আর কি বলছো? একটা ছেলেকে বছরের পর বছর একটা ঘরের মধ্যে রেখে দিয়েছো, তাকে টর্চার করেছো, তাকে লেখাপড়া শেখাওনি, কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়েছো, পড়াশোনা করাওনি, তাকে একেবারে এক ঘরে করে রেখেছো, কেউ ওকে একটা ভাত পর্যন্ত বেড়ে খাওয়াওনি। অথচ আজ তার স্ত্রী তাকে স্কুলে নিয়ে গেছে ভর্তি করার জন্য, পড়াশোনা করার জন্য। খুকু ঠিক কথা বলে, সকলের শিক্ষার অধিকার আছে, সকলের। সে তোমার ছেলে হোক কিংবা বস্তির কোন লোক হোক কিংবা ধনী হোক। আনফরচুনেটলি আমার বৌমা
নিজে শিক্ষিতা হয়েও তার সন্তানকে শিক্ষিত করেননি। আই এম সো সরি বাবা, আপনি ভুল বলছেন। ইয়েস, আপনি ভুল বলছেন বাবা। কে শিক্ষিত হয়নি? বলার শিক্ষিত এই যে বিয়াস, এই যে আমার মেয়ে বিয়াস, বিয়াস শিক্ষিত, আমার মেয়ে শ্রী শিক্ষিত। তাহলে আপনি কার কথা বলছেন বাবা? এক্স্যাক্টলি ঠিক কার কথা বলছেন? কেন, তোমার বড় ছেলে বিহান? ও আমার ছেলে নয় বাবা। সেটাই তো প্রবলেম হয়ে গেছে। তুমি ওকে কোনোদিন তোমার ছেলে হিসেবে মানোনি। সেই জন্য খুকু ওকে তোমার ছেলে হওয়ার উপযুক্ত করে তুলেছে। ও স্কুলে যাবে না, ও ওই স্কুলে পড়বে না, কারণ ওই স্কুলের মমের সবার সাথে চেনা জানা আছে। মম ট্রাস্টি বোর্ডের সবাইকে চেনে, ওই স্কুলের সমস্ত মানুষকে মম চেনে। আর তাছাড়া ওর মতো মানুষের জন্য তো অন্যরকম স্কুল আছে, ও সেখানে গিয়ে ভর্তি হচ্ছে না কেন? এই স্কুলে ও পড়বে না। ও পড়বে? হ্যাঁ, ও পড়বে, ও পড়বে বৌমনি, ও 100 বার পড়বে। একদম চুপ কর, তুই না কুকুরের বেশি দালালি করবি না। এই, ভদ্রভাবে কথা বলো। তুমি কি ভাষায় কথা বলছো? মামা, তুমি আমাদের ইনসাল্ট করছো কেন? কি কারণে ইনসাল্ট করছো? আমাদের নিজস্ব কোনো মতামত থাকতে পারে না? মতামত? কিসের মতামত? আমাদের এটাই মতামত যে এই ছেলেটা ওই স্কুলে পড়তে পারে না। অ্যান্ড আই এম ভেরি শিওর যে ওকে অন্তত বাকি স্টুডেন্টদের সঙ্গে এক ক্লাসে তো বসাবে না। হ্যাঁ, হয়তো ওকে ওই নার্সারি কিংবা কিন্ডার গার্ডেনে হয়তো দিতে পারে। আসলে এই চেহারা। আমি পড়বো, আমি পড়বো তো, আমি পড়বো মা, আমি পড়বো দাদু, আমি পড়বো দাদু, আমি পড়বো, আমি পড়বো তো, আমি পেরেছি, আমি সব পেরেছি, আমি খুব পড়াশোনা করবো, আমি সব পেরেছি, আমি সব উত্তর দিই ওই কানে পুঁতি, আমি সব বলেছি। কি হচ্ছে? আমি বলেছি তো বিয়াস, আমি তো বলেছি। তুই চলো। এই বিয়াস, কোথায় যাচ্ছিস তুই? ওকে এভাবে টেনে নিয়ে যাচ্ছিস কেন? ও কি বলতে চাইছিল বল? না না কি হলো? মাম্মি, বল। কিচ্ছু না, কিচ্ছু না। তুই চল, দাদা। না ওকে কি? তোরা এসে গেছি? আমি স্কুলে পড়বো। আরে না না, বাবা কোন রংটা নেবে বলো দেখি? হ্যাঁ খুকু, আরে খুকুটা কোথায় গেল? আশ্চর্য, কোন রং নেবে ওকেই তো ঠিক করতে হবে নাকি? এক মিনিট, তুমি কিসের রঙের কথা বলছো? গাড়ির রং। গাড়ি? হ্যাঁ, গাড়ি? কার গাড়ি? আশ্চর্য। হ্যাঁ, খুকু গাড়ি কিনবে তো। খুকু ড্যাড, কি? ড্যাড ফোন এসেছিল। কিসের বোন? ড্যাড, ভেরিফিকেশনের জন্য ল্যান্ডলাইনে ফোন এসেছিল। তোমরা কার লোন অ্যাপ্লাই করেছো ওই খুকুমনি দেবের নামে? হ্যাঁ, খুকুমনি দেবের নামে কার লোন অ্যাপ্লাই করা হয়েছে। কি? কার লোন? খুকুমনি গাড়ি কিনছে? হ্যাঁ, ও গাড়ি কিনছে? ও মাই গড! কেন কিনবে না কেন? খুকুমনি দেব এখান থেকে গাড়ি নিয়ে যাবে, শুধু নিপাদেব থাকবে না। কেন, খুকুমনিও সঙ্গে থাকবে। ও মাই গড, গাড়ি কিনছে? হ্যাঁ, কি গাড়ি কিনছে গো? হ্যাঁ, কি ইম্পোর্টেড কার, তাই তো? পলাশ ইম্পোর্ট। তুমি চুপ করে আছো কেন? বলো না কি গাড়ি কিনছে। ও তোমরা টাকা দিচ্ছ, তোমরা পয়সা দিচ্ছ। কৃতি, লুক এট দেম। আর মেয়েটাকে ভাবো শুধু নিজের ধান্দা গোছাচ্ছে, নিজের আখেরটা কিভাবে গুছিয়ে নিচ্ছে দেখো। এক্স্যাক্টলি মম, আমি খুব ভালো করে জানতাম এই ধরনের মেয়েদের না শুধু মুখে মুখেই ভালো মানুষ, ভেতরে ভেতরে বহুত শয়তান। ওর লক্ষ্য কিন্তু শুধুমাত্র টাকা। ইয়েস, এখন তো শুধু গাড়ি কিনছে, তাই তো? শুধু গাড়ি কিনছে। এরপরে দেখো, এরপরে এই পুরো বাড়ি আর পুরো প্রপার্টি, ইয়েস পুরো প্রপার্টি না ও আত্মসাৎ করবে। দাদা, দাদা, কি গো, এরপরেও বলবে মেয়েটা খুব ভালো, তাই না? ও দাদা, গাড়িটা কার টাকায় কিনছে গো? মানে ওই কার মাথার মধ্যে কাঁঠালটা ভাঙলো? তোমার মাথায় না, বড় মামা তোমার মাথায়? আমি ভাবতেও পারছি না খুকুমনি গাড়ি করে যাবে। জাস্ট ইমাজিন করতে পারছি না। ড্যাড, টেল মি না, কি গাড়ি কিনলো, কোথায় কিনলো? জার্মান মেড নাকি ইন্ডিয়ান কোনো কার? আরে বলো না, কি ব্র্যান্ড, হুইচ ব্র্যান্ড? এনি ইম্পোর্টেড ব্র্যান্ড বলো। হ্যাঁ, ওটা ইম্পোর্টেড কার। কি? মানে আসলে ওই কারটা অ্যাকচুয়ালি কি গাড়ি বলো? চুপ করে আছো কেন? বলো না কি গাড়ি?
ওটা হচ্ছে ডেলিভারি ভ্যান। কি ডেলিভারি ভ্যান? অরুণ বাবা, আপনিও যাবেন? হ্যাঁ আমি যাবো, আমরা সবাই যাবো, 100 বার যাবো। যা যা তুই রেডি হয়ে নে, যা তো। হ্যাঁ, ওই দুটো কাস্টমারকে ডেলিভারি করে আসি, তারপরেই বেরিয়ে যাব। হ্যাঁ কিন্তু একটা কথা মাথায় রাখবি, কালকেই ডেলিভারি ভ্যানটা কিন্তু চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, সে আমার মাথায় আছে, মনে আছে আমার, আমি জানি। হ্যাঁ তুই নিজের এলেমে নিজের টাকায় গাড়ি কিনেছিস, এরকম একটা বড় বিজনেস করছিস। আমি তোকে বলছি আজ অথবা কাল না তুই সমস্ত মেয়ের কাছে আইকন হয়ে উঠবি। চলো 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 পাল্টা